কয়েক মাস আগে আমি বালুরঘাট স্টেশন থেকে আমি একলক্ষীতে নামবো, ওখান থেকে আমার শামসি গিয়ে আমি আমার বাড়িতে যাব। একটা বৃদ্ধ মানুষ, আপনার 75 থেকে 80 বছর বয়স হবে। ওই মানুষটা কি ভুল করেছে না করেছে আল্লাহ ভালো জানে। তার কাছ থেকে ব্যাগটাকে কেড়ে নেওয়া হলো, তার পোশাকটাকে খুলে নেওয়া হলো, তাকে গালে 2 চড় মেরে দেওয়া হলো। কি বললো না বললো, আমাদের মতো ওই আলেমগুলো তার ধারে কাছে যেতে পারা যায় না। ছোট্ট একটা নোকিয়া মোবাইল ছিল, মোবাইলটাকে কেড়ে নেওয়া হলো। প্রশাসন দাঁড়িয়ে আছে, কিছুই বলার না। এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, পৃথিবীটা এমন একটা অধপতনের দিকে চলে যাবে। রাসূল আমার বলছেন, শোনো তারা কি করবে জানো হে, ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা কোনখানে মুসলমান আছে। গুজরাটের মুসলমান আজকে কচু কাটা হলো, মায়ানমারের মুসলমান রোহিঙ্গারা কচু কাটা হলো, ফিলিস্তিনের মুসলমান কচু কাটা হলো, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে দেখা যায় যে মুসলমানরা কচু কাটা হয়। আপনার যেখানে সেখানে, যেমন কয়েক বছর পূর্বে তাবরেজ আনসারীকে হত্যা করা হলো। তা আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। যেমন আপনাকে বলি যে আপনার কয়েক মাস আগে আমি বালুরঘাট স্টেশন থেকে আমি একলক্ষীতে নামবো, ওখান থেকে আমার শামসি গিয়ে আমি আমার বাড়িতে যাব। একটা বৃদ্ধ মানুষ, আপনার 75 থেকে 80 বছর বয়স হবে। ওই মানুষটা কি ভুল করেছে না করেছে আল্লাহ ভালো জানে। তার কাছ থেকে ব্যাগটাকে কেড়ে নেওয়া হলো, তার পোশাকটাকে খুলে নেওয়া হলো, তাকে গালে 2 চড় মেরে দেওয়া হলো। কি বললো না বললো, আমাদের মতো ওই আলেমগুলো তার ধারে কাছে যেতে পারা যায় না। ছোট্ট একটা নোকিয়া মোবাইল ছিল, মোবাইলটাকে কেড়ে নেওয়া হলো। প্রশাসন দাঁড়িয়ে আছে, কিছুই বলার নাই। নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন চলে আসবে, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে মুসলমানদেরকে হত্যা করবে। আর আরেকটা মজার খেল জানো, আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়াদউনা আহলাল আওসানে, যারা পাথর পূজা করে, যারা মনস্কামনা পূজা করে, যারা মা কালীকে মানে, দুর্গাকে মানে, এক কথাই যারা দেবদেবীকে মানে, লাত উজ্জাকে যারা মানে, ওই রকম জাত ভাইদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কিছুই বলা হবে না। একটু মাথা চাড়া দেন তো, এরকম শুরু হয়েছে না হয়নি? একটু হ্যাঁ না বলুন, দেখতে পাই কি পাই না? তাহলে রাসূলের হাদিসকে ঝুঠা বলে? নাউজুবিল্লাহ, না। তাহলে আল্লাহ পাক রাসূল কি বললেন? যেমন একটা পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে, মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করবে, আর মুসলিমদের আপনার আর মূর্তি পূজকদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাকের রাসূল আফসোস করে কথা বলেছেন, হাই আপনাকে কথা বলি, এই লক্ষ্মীপুরের জালসাতে কোন একটা মায়ের স্বামী বাইরে আছে, মা টেলিফোন করে জানালো, এই লক্ষ্মীপুরের জালসাতে খরচ আছে, কিছু ব্যাংক ব্যালেন্স পাঠাও, টাকা পাঠাও অ্যাকাউন্টের মাধ্যমে। আজকে আমরা ঘি পোলাও আয়েস আরাম আরো কিছু আমরা খাবো আর পান করব, ঘুরবো। ঠিক আছে, ভালো কথা। এই জালসার দিন আগের আপনার যেন আস্তে আস্তেই ওই স্বামীটা ডেড বডি হয়ে গেল, কত আফসোসের কথা। তেমনি নবীজি বলছেন, লাইন আনা আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, আমি যদি তাদেরকে পাই তাহলে আদ সম্প্রদায় নাই, তাদেরকে আমি হত্যা করব। কিন্তু আল্লাহ পাকের রাসূল নাই, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। দেখেন আল্লাহ পাকের রাসূল বলছেন, একাধিক হাদিসে বলছেন যে পৃথিবী ভয়াবহ একটা আকার ধারণ করবে, যা বাস্তবে আমরা এখন দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। আর কি হবে? আপনি মাথাটাকে একটুখানি ঠান্ডা করে বসুন, যে কি ভয়াবহ আকার ধারণ করবে, পৃথিবীর আকার আকৃতি কি হবে। আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা হাদিস বলছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি বলেছি যে 2টো কাজ আমাকে বহন করতে হবে। হাদিসটা পড়ে নি, তারপরে আপনার মগজ ইনশাআল্লাহ উঠে যাবে। রাসূল বলছেন, ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, তার কসম খেয়ে বলছি, লা তাজহাবু দুনিয়া, দুনিয়া কতদিন পর্যন্ত ধ্বংস হবে না, কতদিন পর্যন্ত হবে না। এখন আপনাকে একটা উদাহরণ স্বরূপ বলি, মনে করেন তো এই জালসাটা রাত্রি 12টায় শেষ হলো, আর আপনার এখান থেকে 2 কিলোমিটার বাড়ি আছে, আপনি এখান থেকে সাইকেলে কিংবা হেঁটে যাচ্ছেন, আর যাওয়ার পরে ডান দিকে কিংবা বাম দিকে আপনার কবরস্থান, আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি নিজে নিজে অনুভব করছেন, আল্লাহ আজকে এই জালসাতে প্রধান বক্তার বক্তৃতা শুনছিলাম, সেকেন্ড বক্তার আলোচনা শুনছিলাম, থার্ড বক্তার আলোচনা শুনছিলাম, আল্লাহ এই কবরে আমার আজকে দীর্ঘদিন হয়ে গেল, মা চলে গিয়েছে, আল্লাহ ওই কবরে আমার দাদি আছে 50 বছর হয়ে গেল, আল্লাহ ওই কবরে আমার বাপ আছে 40 বছর হয়ে গেল, আল্লাহ ওই কবরে আমার নানা আছে 60 বছর হয়ে গেল, আল্লাহ। আপনি এই করে করে এই জালসাটাকে সমাপ্ত করে দেওয়ার পরে আপনি কবরস্থানে আপনি দাঁড়িয়ে গিয়ে 5 মিনিট 10 মিনিট সময়টাকে কাটানোর পর আপনার গাটা শিউরে উঠেছে, আপনি থাকতে যেন আর পারছেন না, আপনি অতি তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটলেন। নিজের বাড়িওয়ালিটা আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা দুলালির বাপ তোমার কি হয়েছে বলো তো, কেন তুমি তাড়াতাড়ি করে জালসা থেকে এসে তুমি কান্না কেন করো, তোমার শারীরিক অবস্থাটা কেন এরকম, কেন তুমি থরথর করে কাঁপো, তোমার শরীরটা কেন কম্পমান হয়, ভূমিকম্পর মতো কেন ঝাঁকুনি মারে, ব্যাপারটা কি একটু বলে দাও। বলছে কিছুই হয়নি, আমাকে জিনে ধরেনি, কেউ আমাকে লাঠিচার্জ করেনি। জালসা শেষ করে দেওয়ার পরে আমি আমার মায়ের কবরটাকে স্মরণ করলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, নানার কবরকে স্মরণ করলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, নিজের দাদিকে স্মরণ করলাম, আমি ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম। আমি 5-10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমার গাটা শিউরে উঠেছে, তখন থেকে শরীরটা আমার কাঁপতে শুরু হয়েছে। ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال الله تبارك وتعالى ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, यतीम रूपे আসলেন এ ধরায় দয়াল নবীজি,
কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন তাই দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় ও দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং আমার দুই পার্শ্বে ওস্তাজুল মুকাররম, যিনাদের কাছ থেকে পড়ে আজকে আপনাদের সম্মুখে দাঁড় হতে পেরেছি, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। একটু আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। তারপর মাইক বন্ধ একটু সাউন্ড দিতে বলুন তো। তারপরে পরে যিনি আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মাআমিনা লাল মরুর দুলাল আকায়ে নামদার তাজদারে মাদানী নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর প্রতি হইতে দুই জায়গা থেকে আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, আশা করা যায় যে আপনারা অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবা ভাই, শ্রবণের পর আমাদেরকে ঈমান তাজা করতে হবে, ঈমান বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ। জি, এই জায়গাতে শুধু আমি আর আপনি নন, আল্লাহর রহমতের ফারিস্তাও আছে। তাই আমরা যে কথাগুলিকে আপনি আজকে আসর পর থেকে নিয়ে কিংবা হয়তো জোহর পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা আলোচনা শুনে আসছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে আমার পূর্বে আমার ওস্তাদ বলে যাচ্ছেন, যিনি আজকের এই জায়গার সভাপতি এবং এলাকাতে উনি সভাপতি হিসাবে থাকেন, আলহামদুলিল্লাহ, আজও উনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর শুকরিয়া, এটা আপনাদের গর্বের বিষয়। তবে উনি যে বলেছেন, উনার কথাটাকে যে আপনারা এড়িয়ে চলছেন, তা আমি নিজেই দুঃখিত। মসজিদ থেকে আমি শুনছি, তবে আমি উনার ছাত্র, উনার শিষ্য। তবে আমি আপনাদের আজকের এই জালসাতে মেহমান, মুসাফির। তো এই মুসাফিরের কথা একটা শুনেন তো আপনারা, এটা অনুরোধ করে বিনয়ের সহিত বলছি। আর স্টেজে ওলামা একরামগণ আছেন, আপনি জিজ্ঞেস করুন যে আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা মুজলিসে বসবে, তাফাসসাউ ফিল মাজালিস, তোমরা জমে জমে সেটে সেটে বসবে, শূন্য স্থান রাখবে না, এটা আল্লাহর কোরআন। তবে আমি বিনয়ের সহিত বলছি, এই জায়গাটা পুরো ফাঁকা আছে, আপনারাকে যদি উঠাই বহু কষ্ট হবে, আমাকে ব্যথা লাগবে। তবে যেই ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমার পূর্বে আফতাব ভাই, তার পূর্বে আরেকজন ভাই, তারপর আমার ওস্তাদ বলেই যাচ্ছেন, তো কেন যে আপনারা শুনছেন না তা আল্লাহ ভালো জানেন।
তবে আমি এবার লাস্ট আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা কি কথাটা শুনে যাবেন। আপনাদের দাঁড়িয়ে থাকা লোকগুলোকে বলছি, আরো বুকে হাত দিয়ে জমিয়া খাড়ি হয়ে গেল। আমি আপনাদেরকে বলছি যারা দাঁড়িয়েছে, কত রেগা তাকালছে আল্লাহ। আমি বলছি আপনাদেরকে যারা দাঁড়িয়ে আছেন, আর যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বলছি যে এইদিকে ওই ভাইদেরকে না উঠিয়ে এত গচ্ছিত ভাবে বসে আছে, আল্লাহর শুকরিয়া। তবে ইনাদেরকে এলোমেলো করবো না, কিন্তু আপনারা কষ্ট করে এইদিকে আসেন। ইনারা তো সুন্দর ভাবে বসে আছেন। ভাই এটা দক্ষিণ দিনাজপুর না, উত্তর দিনাজপুরে এক জায়গায় জালসা গেছি বুঝলেন, একটা লোক হার্ড ক্যাশ ও 20,000 টাকা নিয়ে এসেছে। তখন বলছে মাওলানা 20,000 টাকা দিলাম, দোয়া করেন। জালসার কমিটিরা আরো অনেক সব আছেন, উনার মনে বলছেন মাওলানা কেন 20,000 টাকা নিচ্ছেন, উনাকে আল্লাহ এত দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন, আরো কিছু দাবি করেন। তখন আমি বলছি আপনি 10,000 দিয়ে 30,000 টা পূরণ করে দেন তো। বলছে জান দিয়ে দিলাম, আপনি যখন বলছেন তো 30,000 হয়ে গেল। তখন আল্লাহ আপনার দিলটাকে এত নরম করেছে যে আপনাকে বলা মাত্রই আপনি আবার 10,000 দিয়ে দিলেন, তো আপনি আর 10,000 টাকা দেন, 40,000 করে দেন। তো বলছে জান আপনি যখন বলছেন মুসাফির মানুষ, তো এটাও দিয়ে দিলাম। তখন আমি বলছি যে যা হোক আপনি 50,000 টাকা পুরিয়েই দেন। তো বলছে জান আপনার কথাটা আমি অস্বীকার করবো না, আমি দিয়ে দিলাম। 50,000 দেওয়ার পর আমি খুশি। তখন উনাকে আমি বলছি আপনি কি নামাজ রোজা করেন? তখন বলছে এই 50,000 টাকা দেওয়ার পরে ফের আপনি চাপ দিচ্ছেন। দেখেন দুনিয়াতে কত রকমের মানুষ আছে। তার মানে উনি সার্টিফিকেট পেয়ে গেলেন যে আমি 50,000 দিলাম, তো জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। স্টেজে এইভাবে কথা। আল্লাহু আকবার। পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তার ভিতরে আর কিছু মানুষ যারা দাঁড়িয়ে আছে। তো ভাই আপনারা একটু এসে বসে যান, বারবার বলেন না। আমি আয়াত যে পড়েছি চলুন আগে বাড়ি। কথা হলে এটাই যে আমরা এই আয়াতের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা জানি যে এই দুনিয়া হচ্ছে খেলতামাশার দুনিয়া, লাহু ওয়া লাইব। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাইছি যে তারপরও মানুষ এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলছে, তারপরও এই মানুষ এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছে, তারপরও মানুষ আল্লাহর সেই মহাপ্রলয়ের সংকটের দিনটাকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, আপনার দুনিয়ার লোভ লালসাতে পড়ে আখিরাতটাকে তারা ভুলে বসেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে উল্লেখ করেছেন যে পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। তো এই ভয়াবহ আকার ধারণ করবে, তারপরেও কেন এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলো। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন যে এমন পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। আমি এতগুলি হাদিসকে এই সংক্ষিপ্ত সময়ে বলতে পারবো না, কেন আগে সময়গুলো কিছুটা চলে গিয়েছে। তো আমি আপনাদের বলতে চাইছি যতটুকু সময় আছে তার ভিতরে দুটো কাজ আমাকে করে দিতে হবে। আর এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে দুই কাজ প্রায় জায়গাতে আমাকে নিতে হয়, করতে হয়। তো আমি এবার আপনাদেরকে বলছি যে এই পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, তারপরেও কেন আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলি। জি, আপনি বলবেন যে আপনি কেমন কথা বলছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে যাবেন। ভয়াবহ কি আকার ধারণ করবে, কয়েকটা আমি তাড়াহুড়া করে হাদিস বলে আমি মেন দায়িত্বতে চলে যাব। তো আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ পাকের রাসূল এই হাদিসটাকে বলছেন, আর আমি নিজে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের মুখ থেকে এই হাদিসগুলিকে নবীজি বলছেন আর আমি শুনছি। কি নবীজি বলছেন? আবু সাঈদ খুদরি বলছেন, কি বলছেন? ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন। উনি বলছেন যে আল্লাহ পাকের রাসূল হাদিসটা বলছেন, আর আমি রাসূলের মুখ থেকে হাদিসটাকে বলতে শুনলাম।
কি শুনলাম যে তোমাদের মধ্য থেকে এমন একটি সম্প্রদায় বের হবে যে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে আল্লাহ 114টি সূরা আর 30টা পারা যে কোরআনের ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন, এটা এমন একটা জাদু মাখা কিতাব যে নবীজি কোরআন তেলাওয়াত করতেন, তারপরেও দুষ্ট দুরাচারেরা, মক্কার লিডারেরা রাসূলের কোরআনটাকে রাতের অন্ধকারে তারা শুনতে যেত। কি আল্লাহ তাআলা তা কোরআনের ভিতরে জাদু মাখা কিতাব দিয়েছেন। কিন্তু নবীজি বলছেন যে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ইয়াকরাউনাল কোরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। আমরুকুনা মিনাল ইসলামে কামা আমরুকুস সাহম মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলছেন শুনে রাখো, সারা ভারত নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ইরাক নয়, নবীজি আমার বলছেন যে শোনো রে শোনো, ওরা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, পৃথিবীটা এমন একটা অধপতনের দিকে চলে যাবে। রাসূল আমার বলছেন শোনো, তারা কি করবে জানো হে, ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা কোনখানে মুসলমান আছে, গুজরাটের মুসলমান আজকে কচু কাটা হলো, মায়ানমারের মুসলমান রোহিঙ্গারা কচু কাটা হলো, ফিলিস্তিনের মুসলমান কচু কাটা হলো, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে দেখা যায় যে মুসলমানরা কচু কাটা হয়। আপনার যেখানে সেখানে যেমন কয়েক বছর পূর্বে তাবরেজ আনসারীকে হত্যা করা হলো, তা আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে 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 মুসলমানদেরকে তারা হত্যা করবে। যেমন আপনাকে বলি যে আপনার কয়েক মাস আগে আমি বালুরঘাট স্টেশন থেকে আমি একলক্ষীতে নামবো, ওখান থেকে আমার শামসি গিয়ে আমি আমার বাড়িতে যাব। একটা বৃদ্ধ মানুষ, আপনার 75 থেকে 80 বছর বয়স হবে, ওই মানুষটা কি ভুল করেছে না করেছে আল্লাহ ভালো জানে, তার কাছ থেকে ব্যাগটাকে কেড়ে নেওয়া হলো, তার পোশাকটাকে খুলে নেওয়া হলো, তাকে গালে 2 চড় মেরে দেওয়া হলো। কি বললো না বললো, আমাদের মতো ওই আলেমগুলো তার ধারে কাছে যেতে পারা যায় না। ছোট্ট একটা নোকিয়া মোবাইল ছিল, মোবাইলটাকে কেড়ে নেওয়া হলো, প্রশাসন দাঁড়িয়ে আছে, কিছুই বলার নাই। নবীজি বলছেন এমন একটা সময় আসবে, এমন একটা দিন চলে আসবে, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে বেছে মুসলমানদেরকে হত্যা করবে। আর আরেকটা মজার খেল জানো, আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াদউনা আহলাল আওসানে, যারা পাথর পূজা করে, যারা মনস্কামনা পূজা করে, যারা মা কালীকে মানে, দুর্গাকে মানে, এক কথাই যারা দেবদেবীকে মানে, লাত উজ্জাকে যারা মানে, ওই রকম জাত ভাইদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কিছুই বলা হবে না। একটু মাথা চাড়া দেন তো, এরকম শুরু হয়েছে না হয়নি? একটু হ্যাঁ না বলুন, দেখতে পাই কি পাই না? তাহলে রাসূলের হাদিস কি ঝুঠা বলে? নাউজুবিল্লাহ, না। তাহলে আল্লাহ পাকের রাসূল কি বললেন? যেমন একটা পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে, মুসলমানদেরকে বেছে বেছে হত্যা করবে, আর মুসলিমদের আপনার আর মূর্তি পূজকদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাকের রাসূল আফসোস করে কথা বলেছেন, হাই আপনাকে কথা বলি, এই লক্ষ্মীপুরের জালসাতে কোন একটা মায়ের স্বামী বাইরে আছে, মা টেলিফোন করে জানালো এই লক্ষ্মীপুরের জালসাতে খরচ আছে, কিছু ব্যাংক ব্যালেন্স পাঠাও, টাকা পাঠাও অ্যাকাউন্টের মাধ্যমে, আজকে আমরা ঘি পোলাও আয়েস আরাম আরো কিছু আমরা খাবো আর পান করব, ঘুরবো। ঠিক আছে, ভালো কথা। এই জালসার দিন আগের আপনার যেন আস্তে আস্তেই ওই স্বামীটা ডেড বডি হয়ে গেল, কত আফসোসের কথা। তেমনি নবীজি বলছেন লাইন আনা আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ, আমি যদি তাদেরকে পাই তাহলে আদ সম্প্রদায় নাই, তাদেরকে আমি হত্যা করব। কিন্তু আল্লাহ পাকের রাসূল নাই, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। দেখেন আল্লাহ পাকের রাসূল বলছেন, একাধিক হাদিসে বলছেন যে পৃথিবী ভয়াবহ একটা আকার ধারণ করবে, যা বাস্তবে আমরা এখন দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। আর কি হবে? আপনি মাথাটাকে একটুখানি ঠান্ডা করে বসুন যে কি ভয়াবহ আকার ধারণ করবে।
পৃথিবীর আকার আকৃতি কি হবে, আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা হাদিস বলছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি বলেছি যে দুটো কাজ আমাকে বহন করতে হবে। হাদিসটা পড়ে নি, তারপরে আপনার মগজ ইনশাআল্লাহ উঠে যাবে। রাসূল বলছেন, ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, তার কসম খেয়ে বলছি, লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া কতদিন পর্যন্ত ধ্বংস হবে না, কতদিন পর্যন্ত হবে না। এখন আপনাকে একটা উদাহরণ স্বরূপ বলি, মনে করেন তো এই জালসাটা রাত্রি 12টায় শেষ হলো, আর আপনার এখান থেকে 2 কিলোমিটার বাড়ি আছে। আপনি এখান থেকে সাইকেলে কিংবা হেঁটে যাচ্ছেন, আর যাওয়ার পরে ডান দিকে কিংবা বাম দিকে আপনার কবরস্থান। আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি নিজে নিজে অনুভব করছেন, আল্লাহ, আজকে এই জালসাতে প্রধান বক্তার বক্তৃতা শুনছিলাম, সেকেন্ড বক্তার আলোচনা শুনছিলাম, থার্ড বক্তার আলোচনা শুনছিলাম। আল্লাহ, এই কবরে আমার আজকে দীর্ঘদিন হয়ে গেল, মা চলে গিয়েছে। আল্লাহ, ওই কবরে আমার দাদি আছে, 50 বছর হয়ে গেল। আল্লাহ, ওই কবরে আমার বাপ আছে, 40 বছর হয়ে গেল। আল্লাহ, ওই কবরে আমার নানা আছে, 60 বছর হয়ে গেল। আল্লাহ, আপনি এই করে করে এই জালসাটাকে সমাপ্ত করে দেওয়ার পরে আপনি কবরস্থানেকে আপনি দাঁড়িয়ে গিয়ে 5 মিনিট 10 মিনিট সময়টাকে কাটানোর পর আপনার গাটা শিউরে উঠেছে, আপনি থাকতে যেন আর পারছেন না। আপনি অতি তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটলেন। নিজের বাড়িওয়ালিটা আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা দুলালির বাপ, তোমার কি হয়েছে বলো তো, কেন তুমি তাড়াতাড়ি করে জালসা থেকে এসে তুমি কান্না কেন করো, তোমার শারীরিক অবস্থাটা কেন এরকম, কেন তুমি থরথর করে কাঁপো, তোমার শরীরটা কেন কম্পমান হয়, ভূমিকম্পর মতো কেন ঝাঁকুনি মারে, ব্যাপারটা কি একটু বলে দাও। বলছে, কিছুই হয়নি, আমাকে জিনে ধরেনি, কেউ আমাকে লাঠিচার্জ করেনি। জালসা শেষ করে দেওয়ার পরে আমি আমার মায়ের কবরটাকে স্মরণ করলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, নানার কবরকে স্মরণ করলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, নিজের দাদিকে স্মরণ করলাম, আমি ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম। তো আমি 5-10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমার গাটা শিউরে উঠেছে, তখন থেকে শরীরটা আমার কাঁপতে শুরু হয়েছে। একটু কথা বলবেন। লোকটা কবরের কাছে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারলো না, ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি। আমার ভাষা বুঝতে পারছেন তো? একটু কথা বলেন, হ্যাঁ বলেন। 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারলো না, চলে গেল। রাসূল বলছেন পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে। একটু শুনো, আল্লাহ পাকের রাসূল বলছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, আমি তার কসম খেয়ে বলছি, লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া কতদিন পর্যন্ত ধ্বংস হবে না, কতদিন পর্যন্ত হবে না। আল্লাহ পাকের রাসূল বলছেন, হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবরে ফায়াতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিব হাযাল কবরে ওয়া লাইসা বিহি দীনু ইল্লাল বালা। আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনে রাখো, কোন মানুষ আপনার কবরস্থান দিয়ে যাওয়ার পরে ওই কবরটা যখনই অতিক্রম করবে, তখন ওই কবরের পাশ দিয়ে যাওয়ার পরে উক্ত কবরের উপরে গড়াগড়ি দিতে থাকবে, লুটালুটি করে আপনার করতে থাকবে, আর বলবে, আল্লাহ, এই কবরে আমার দাদি আজকে 50 বছর হয়ে গেল। আল্লাহ, এই কবরে আমার কেন কবর হয়নি। আল্লাহ, এই নসিবটা কত খারাপ লক্ষ্মীপুরের মানুষটার, যে 50 বছর আগে এই মানুষটার কেন মরণ হয়নি। আল্লাহ, আমার ওই কবরে আব্বা ঘুমিয়ে আছে, আজকে আল্লাহ 60 বছর হয়ে গেল, তো ওই কবরের ভিতরে আমার কেন কবর হয়নি রে আল্লাহ। তা আপনি বলবেন যে কত এই লোকটা লক্ষ্মীপুরের ইমানদার মানুষ, যে লোকটা নিজেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে কবরের ভিতরে না কবরের আপনার পাশে গিয়ে গড়াগড়ি দিতে আর লুটা পড়ে যাচ্ছে, লোকটা নিজে থেকেই দুনিয়া থেকে মরে যেতে চাইছে। তা আপনি বলবেন কত দিনদার মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ, কত পরেজগার মানুষ, কিন্তু নবীজি বলছেন না, লোকটা দিনদার নয় রে, লোকটা পরেজগার নয় রে, লোকটা আল্লাহওয়ালা নাই রে, লোকটা কেমন জানো হে, সারা পৃথিবীটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। আপনাকে বলি, নিজের ছেলেটা নিজের বাপকে সরাসরি আপনার বাড়ি থেকে হাঁসা বার করে নিজের বাপের গর্দানে লাগিয়ে দিবে, মায়ের গর্দানে লাগিয়ে দিবে। ভাই ভাই মতবিরোধ বেশি হবে, ওই ওয়াক্তলাফাতিল ইখওয়ান, ভাই ভাই মতবিরোধ বেশি হবে, জমির ইজরাত নিয়ে ঝগড়া হবে,
ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, মারামারি কাটাকাটি চিন্তায় রাহাজানি। তখন এই লোকটা আপনার লক্ষ্মীপুর থেকে পালিয়ে গিয়ে চক সুখদেবপুরের মাদ্রাসার কোন একটা জায়গাতে স্থান নিল, যে এই জায়গাতে যদি আমি আশ্রয় পাই তো ভালো হবে, যেহেতু এখানে দাওরায়ে হাদিস বুখারী পর্যন্ত পড়ানো হয়। তো ওখানেও দেখছে যে আপনার বুখারী কি মুসলিম কি, শুধু আপনার দাঙ্গা আর হাঙ্গামা। আপনার ওই লোকটা ওখান থেকে আর থাকতে পারলো না, চলে গেল আমতুলি, চলে গেল নালাগোলা, এখানে ওখানে যেখানে সেখানে টাপাটাপি করতে করতে দেখে শুধু আপনার হাহাকার, খুন আর রাহাজানি, খুন আর রাহাজানি। সারা পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। তখন লোকটা অবশেষে কোনো পৃথিবীতে জায়গা না পেয়ে, স্থান না পেয়ে অবশেষে কবরের পাশে গিয়ে কাঁদবে আর বলে, আল্লাহ যদি 60 বছর আগে এই লক্ষ্মীপুরের মানুষটার মরণ হতো, তাহলে পৃথিবীর আল্লাহ এই দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ বেঁচে যেতাম। বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে এগুলো দেখতে পাই কি পাই না? হ্যাঁ না বলুন ভাই, আগামীতে আর কি পাবেন আল্লাহ ভালো জানে। আমি আগেই বলেছি যে হাদিস কোটা নিয়ে এসেছিলাম, আগে ঘন্টা আমার বাজিয়ে দিয়েছে যে আমি এতগুলো বলতে পারবো না। হ্যাঁ, তবে আমি আপনাকে এটাই বলতে চাইছি, যেমন একটা সময় আর দিন আসবে পৃথিবী এইরকম একটা ভয়াবহ আকার ধারণ করবে, তো মানুষটা ইমানদার নয়, পৃথিবীর ভয়াবহ এরকম একটা দৃশ্য হবে, অবশেষে কোন জায়গাতে পথ আর কুল কিনারা না পেয়ে অবশেষে কবরের কাছে গড়াগড়ি দিবে, আল্লাহ কেন 50 বছর আগে মৃত্যু হয়নি, তাহলে এই দুনিয়ার মুসিবত থেকে বেঁচে যেতাম। মুসিবত নয়, আজকে আমি আর আপনি মুসলিমদের বড় বড় নেতা, এমপি আর এমএলএ আপনার হিয়ারিং এ যেতে হচ্ছে, আর তাদের কোনো খবরই নেই। হেনস্থা নয়, হ্যাঁ না বলুন? তাহলে এই যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আল্লাহ পাকের রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন। আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, ভাই একটু ভাবুন যে হ্যাঁ আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলে নি যে আমি যাচ্ছি। নবীজি বলছেন, ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন হুদাসাউল আসনানে ওয়া সুফাহাউল আহলামে। আল্লাহ পাকের রাসূল বলছেন, শেষ জামানায় অল্প বয়সী তরুণদের আবির্ভাব ঘটবে। নবীজি আমার বলছেন, ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াতে, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, মানুষের মিষ্টি কথা বলে মনটাকে জয় করে নিবে। কিন্তু নবীজি বলছেন, আমরুকুনা মিনাল ইসলামে কামা আমরুকুস সাহাবা মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলছেন, আইনামা লাকিতুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাবে, যেখানেই সাক্ষাৎ হবে, যেখানেই মুলাকাত হবে, ফাকতুলুহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। নবীজি বলে দিয়েছেন, ফা ইন্না আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ পাকের রাসূল বলছেন, ওই ব্যক্তিদেরকে যদি হত্যা করা হয় তাহলে কিয়ামতের দিন অশেষ নেকি রয়েছে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলতে আপনাকে বলি, আমাদের মালদা জেলার কয়েকটা মাদ্রাসাতে কোন একটা আজব মানুষ এসেছে আর টেলিফোন করছে জালসার দিন রাত্রে 10টায় 9টার দিকে কিংবা সন্ধ্যার দিকে, যে হ্যাঁ আপনার মাদ্রাসায় এরকম পাবলিক সোসাইটির মাধ্যম দিয়ে চলে, তো আমি অমুক জায়গা থেকে বলছি, সৌদি গভর্নমেন্ট থেকে 3,70,000 টাকা দেব, তার জন্য অ্যাকাউন্টে 20,000 টাকা দিতে হবে, তো এটা যদি দেন কাল সকালে 3,70,000 টাকা চলে যাবে। এই ঘটনা এমন কি শুনেছেন আপনারা? শুনেছেন? তাড়াতাড়ি করে সেক্রেটারি 3,70,000 টাকার, কার না লোভ হবে না, আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম, সকালে ফোন করছি আর ফোন রিসিভ হচ্ছে না। তো মিষ্টি মিষ্টি কথা নয়। আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন, এমন একটি সম্প্রদায় বের হবে, আল্লাহ পাক রাসূল স্পষ্ট হাদিসে বললেন যে শুনো, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনি দেখুন, এই বাস্তবে এটাই আপনাকে আমি প্রমাণ দিচ্ছি যে এই ঘটনাটা অহরহর জায়গাতে আপনার ঘটেছে। বিশেষ করে আমাদের মালদার 2 জন বাঘা বক্তা, তার ভিতরে একজন মাওলানা হাবিবুর রহমান সালাফি সাহেব, উনারও মাদ্রাসার সেক্রেটারিকে এইভাবে আপনার জন্য ঠকিয়েছে। বুঝতে পেরেছেন? তার পরের দিন সকালে হাবিব সাহেব ফোন করছেন, যারা নাতনি আমার নাতি, আমি ওনাকে নানা বলি, যে এইভাবে তো তোমার ভিডিওটা দেখেছিলাম আর এই হালাত হয়ে গেল। দেখেন, এইরকম সমাজে মিষ্টি মিষ্টি কথা বের হবে আর আপনার আর আমার জানে মেরে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল বলে দিয়েছেন যে যেখানেই তাদেরকে পাবে এটা জেনে রাখো, ফাকতুলহুম, তাদেরকে হত্যা করবে।
জি, কেন? রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, আমার ওস্তাদ দুই পাশে বুঝতে পারছেন, দেখেন এটাও আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল বলেছেন, লা তুনতাকুনা কামা ইনতাকুত তামার মিন আগফালিহি ওয়াল ইয়াজহাবান্না খিয়ারুকুম ওয়াল ইয়াবকা আন্না শারারুকুম। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলছেন, তোমাদেরকে কল্যাণ হতে খালি করে দেওয়া হবে, যেমন খেজুর ব্যাগ হতে ঝেড়ে বের করে দেওয়া হয়। তো নবী আমার বলছেন, তোমাদের কাছ থেকে ভালো মানুষেরা, নেককার মানুষেরা, পরেজগার মানুষেরা, দিনদার আলেমগুলো, পরেজগার মানুষগুলো একের পর এক চলে যাবে। যারা দুষ্ট, যারা জাহেল, যারা বদমাশ, যারা দেশ চালাবে, মাদ্রাসা চালাবে, মসজিদ চালাবে, এক কথায় সমাজে দুষ্কৃতি খারাপ লোকগুলি বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন, লা ইউবালিহুমুল্লাহু বালাতান, যারা ওই মানুষগুলো, ওই সমাজে দুষ্কৃতি খারাপ লোকগুলি যারা বেঁচে থাকবে, আল্লাহ ওদের প্রতি কোনো ভ্রুক্ষেপ করবেন না। আপনি দেখুন, রাসূলের স্পষ্ট হাদিস আমরা প্রমাণ পাচ্ছি, নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, ফাল ইয়াজহাবান্না খিয়ারুকুম, তোমাদের কাছ থেকে ভালো মানুষগুলি চলে যাবে, ওয়াল ইয়াবকায়ান্না শারারুকুম, আর ঠিক দুষ্কৃতি খারাপ লোকগুলি সমাজে বেঁচে থাকবে। ভাইজান, আমি লম্বা করব না, একটা হাদিস আপনাদের সম্মুখে বলবো, আপনারা এই কথাটাকে যদি শুনতে চান, তাহলে কারা কারা শুনবেন? একটু রাজি আছেন কি? হাতটা উঁচু করুন দেখি। লিল্লাহে তাকবীর। আর মাঝঘাটে ফের বিজেপি নাকি? এটির কি হলো? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। মনে করুন, এটাও হাদিস থেকে আপনাকে প্রমাণ দিচ্ছি, এটাও আবু হুরায়রা হাদিসের ভাষ্যকার মানে রাবি। ঠিক আল্লাহ পাক রাসূল বলছেন যে, শুনো, লা তাকমুস সাআত, কিয়ামত কতদিন পর্যন্ত হবে না? কতদিন পর্যন্ত হবে না? আপনাকে আমি বলি, যদি আপনার বাড়িতে, মনে করেন সাপোজ একটা উদাহরণ দিয়ে বুঝাই, 1 লক্ষ টাকা যদি আপনার বাড়িতে থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, আর আপনি বাকি টাকা দিয়ে আপনার খরচটাকে মেনটেন করে নিতে পারেন, 1 লক্ষ টাকা আপনার হয়ে গেল, তো আপনার এই বছর নাগাদ যদি লেগে যায়, তাহলে ওখান থেকে আপনাকে 2500 টাকা বের করে দিতে হবে। 2500 টাকা বের করে দিতে গেলে বাকি মালটা আপনার হালাল হয়ে গেল। তার মানে হলো, আপনাকে কি বুঝাই, যে আপনি ওই 1 লক্ষ টাকার ভিতর দিয়ে যদি 2500 টাকা বের করেন, তো ঠিক আছে, মালটা আপনার হালাল হয়ে গেল। আর যদি আপনি বের না করেন, তাহলে সম্পূর্ণ মাত্রা আপনার হারাম হয়ে গেল। কিন্তু আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনে রাখো, তোমার বাড়িতে যদি সোনা আর চাঁদি থাকে, এটাও যদি তোমার নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে ওটা তুমি বের করে দাও। এখন আপনার মাদ্রাসার মৌলানারা, মসজিদের মুলবি সাহেবেরা আপনার বলে যে, তোমার বাড়িতে ধন আছে, সম্পদ আছে, যাকাত আছে, ওটাকে তুমি ফকির মিসকিনকে দিয়ে দাও, ওটা তুমি রাখতে পারো না। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো, এখন আমি আপনাকে বলছি, আপনার যাকাতের টাকাগুলি দাও। তোমাকে আল্লাহ ধন দিয়েছে, ওখান থেকে মসজিদে দাও। আল্লাহ তোমাকে সোনা আর চাঁদি দিয়েছে, ওখান থেকে কিছুটা মসজিদ আর মাদ্রাসাকে দাও, ফকির আর মিসকিনকে দাও। এখন মাওলানারা আপনার গলার আওয়াজ দিয়ে চেঁচিয়ে চিল্লে গলাটাকে ফাটিয়ে বলে, দাও 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 দাও। কিন্তু নবী আমার বলছেন, শুনে রাখো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় চলে আসবে, পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, হাত্তা ইয়াখরুজা রাজুল যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালা মিনহু আহাদা। আল্লাহ পাক রাসূল বলছেন, শুনে রাখো, এমন একটা দিন চলে আসবে, সময় চলে আসবে, ওই লক্ষ্মীপুরের ওই সম্পদশালী মানুষটা যাকাতটাকে বের করে দিবে, আর বের করে দেওয়ার পরে আপনার জন্য, আপনার এখান থেকে আপনার ডিটল চলে যাবে, নালাগোলা চলে যাবে, স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, কোন মার্কেটে দাঁড়িয়ে থাকবে, কার আশায়? না তো মিসকিনের আশায়। কার আশায়? না তো ফকির মিসকিনের আশায়। কার আশায়? যে মাদ্রাসার চেক আসবে, তো কেটে আমি এই টাকাটা দিব। কার আশায়? না তো মসজিদের মুলবি সাহেব চেকটা দিবে, তো আমি এখান থেকে টাকাটা দিব। আপনি নিজে আপনার মালকে, যাকাতকে, সোনাকে আর চাঁদিকে আপনি দিয়ে দেওয়ার জন্য আপনি বাড়ি থেকে বের হয়েছে, যে আপনি স্ট্যান্ডে যাবেন, মার্কেটে যাবেন, এখানে ওখানে দেওয়ার জন্য ছুটাছুটি করবেন। আপনি অনেকক্ষণ ধরে আপনার যাকাতের মালটাকে নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, তারপরেও যেন আর একজন ভাই আপনার কাছে চলে এসেছে, বলছে, ভাই রে, কিসের জন্য দাঁড়িয়ে আছো? এই জন্য দাঁড়িয়ে আছি যে আমার বাড়ি এখান থেকে আপনার 2 কিলোমিটার, 5 কিলোমিটার, আমি আজকে সারাদিন
হয়রান পেরেশান হয়ে গেলাম, কাকে মালটা আমি দিব, লোক খুঁজে পাই না। ভাইরে আফসোসের কথা বলো না, আমি ওইভাবে দাঁড়িয়ে আছি, সারাদিন পার হয়ে গেল, মাগরিব এখন আপনার হবে, সূর্য অস্তমিত যাওয়ার সময় হয়ে গিয়েছে, সারাদিন ধরে ক্লান্ত হয়ে আছি, এই যাকাতের মালটা কাকে দিব, শোনো আর চাঁদি আমি যাকাতটা কাকে দিব, কোন একটা মানুষ আমি খুঁজে পাই না রে ভাই। তো আমি আপনাকে বলছি, নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, এখন মাওলানা চেঁচিয়ে বলছে দাও তোমার যা তোমার মাল আছে, যা তোমার সম্পদ আছে ওখান থেকে তুমি বের করে দাও। যদি আপনি না দেন, মালটাকে যদি আপনি জমা রেখে দিন, কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদাহি লাগবে। আর যদি ওইভাবে আপনি সময়টাকে কাটিয়ে আপনি মালটাকে যদি ঠিকঠাক ব্যয় না করে, তাহলে দিন আর সময় এমন একদিন আপনার চলে আসবে যে আপনি ওই যাকাতের মালকে সঠিকভাবে বের করবেন বটে, কিন্তু গ্রহণ করার মতো কোনো লোক খুঁজে আপনি পাবেন না। জি, স্পষ্ট আল্লাহ পাক রাসূল হাদিসে বলে দিয়েছেন। তো ভাইজান, জলসাটা কিসের? মসজিদের। তাহলে আপনি বলুন যে এখন আপনার বাড়িতে আছে, তাহলে আমি অবহেলা কেন করি? কেন আমার আর আপনার মাথাটা ব্যথা হয়? ভাইজান, বিরক্ত হওয়ার কিছু কথা নেই, যেহেতু আমি আগে বলেছি সময় সংকীর্ণের কারণে আমাকে ওইভাবে কথাগুলিকে কেটে কেটে বলতে হচ্ছে। জি, তা আমি আপনাদেরকে এখানে বলছি, যারা আপনারা এই জায়গাতে আছেন, মা বোনেরা আমার সামনে পর্দার আড়ালে বসে আছেন, আপনারা খুব সুন্দর ভাবে বসে আছেন, আলহামদুলিল্লাহ, দেখে সবাটাকে আমি নিজে খুশি এবং আনন্দ হয়েছি। তবে আমি বলবো, কোরআনের আল্লাহ 30টা পারা দিয়েছে, 114টি সূরা দিয়েছে, অনেক কিছু লম্বা চওড়া হাদিস আছে, মন চাইছে, কিন্তু সময় সাথ দিচ্ছে না বলে আমি ওই দিকে যেতে পারছি না। তাহলে এখানে যতজন আছেন, আমি খবর পেয়েছি বা জানি যে আপনারা 10,000, 20,000, 5,000, 2,000 এইভাবে আপনারা দেনেওয়ালা বা আছেন বা যোগ্যতা আপনাদের আছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর কোরআন 30টা পারা 114টি সূরা, অন্তত আমি আপনাদেরকে বলবো যে এই 30টা জনকে আমি সর্বপ্রথম ডেকে নিব এই মসজিদের জন্য।